নমস্কার। আমার দর্শকদের অনুরোধে আজকের এই অনুষ্ঠানটি করতে হচ্ছে। আমার বেশ কিছু দর্শক আমাকে অনুরোধ করেছিলেন, দাদা আর্থ্রাইটিসের উপরে কিছু বলুন। যারা আর্থ্রাইটিসে ভুগছেন তাদেরকে বলি, ভয় পাবেন না। আর্থ্রাইটিস খুব সহজে আপনি নিজেই কিওর করতে পারেন। হ্যাঁ, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার জন্যে আপনাকে মেডিসিন সাপোর্ট নিতে হচ্ছে, সেটা আলাদা পার্ট। ন্যাচুরোপ্যাথি চিকিৎসা করে না, ন্যাচুরোপ্যাথি রোগের কারণকে দূর করে। ন্যাচুরোপ্যাথি রোগ সারায় না, ন্যাচুরোপ্যাথি রোগীকে ঠিক করে। রোগীকে যদি ঠিক করা হয়, রোগ এমনি চলে যাবে। বিভিন্ন রোগের মধ্যে আর্থ্রাইটিস একটা বড় রোগ। আজকাল প্রায় 60% একটু 40-এর উপরে বয়স হলেই আর্থ্রাইটিসে ভুগছে। যে স্ত্রীর অস্টিও আর্থ্রাইটিস ছিল, তার থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ RA পজিটিভ হয়ে গেছিল। ওনার আঙুল এরম টেরা হয়ে গেছিল। একটা সময় এসে ওনার এই স্কালটা লক হয়ে গেছিল, খেতে পারতেন না, রাতে ঘুমাতে পারতেন না, দিনের পর দিন। যথারীতি আমি গেছিলাম অ্যালোপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হয়েছিলাম। তারা বিভিন্ন পেন কিলার দেওয়ার পরেও পেশেন্টের কোনো উন্নতি হয়নি। শেষ একদিন ডাক্তারবাবু আমাকে বলেন, স্টেরয়েড দিতেই হবে। আমি সেদিন রুখে দাঁড়িয়েছিলাম, কারণ আমার ফ্যামিলি, আমারই প্রিয়জন একজন স্টেরয়েডের সাইড এফেক্টের জন্য খুব অল্প বয়সে দেহ রেখেছিলেন। আমার সেই অভিজ্ঞতা ছিল। আমি এটুকু জানতাম, স্টেরয়েড শেষ সময়ে মানুষকে দেওয়া হয়, কিন্তু একটা অল্প বয়সের মানুষ, তখন তার বয়স খুব বেশি হলে 35, তো 35 বছরের মানুষকে স্টেরয়েড দেওয়াটা ঠিক না। ডাক্তারের সঙ্গে সেদিন আমি একটু অসন্তোষ প্রকাশ করেছিলাম। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন, উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, তো আপনি স্টেরয়েড দেবেন না। আমি না, আমি স্টেরয়েড দেবো না। তারপরে আমি যাই, বর্তমানে আমার যিনি গুরু ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর কাছে। উনি আমাকে একটা জিনিস শেখান, শরীরে ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশনকে দূর করতে হবে। ইনফ্লামেশন যদি শরীর থেকে দূর করানো যায়, পৃথিবীর যত ধরনের আর্থ্রাইটিস আছে, সে রিউমাটয়েড হোক, অস্টিও হোক, বা যে ধরনের আর্থ্রাইটিস হোক, গাউট, গিটেবাত, অনেকে অনেক রকম নাম দিয়েছে, সমস্ত আর্থ্রাইটিস ঠিক হয়, কিন্তু করতে আপনাকে হবে। আমি বলেছিলাম, উপায় নেই, তখন দেয়ালে পিঠ থেকে গেছে, আর তো সরার রাস্তা নেই। আমি বলেছিলাম, আমি করতে রাজি, কি করতে হবে বলুন। উনি আমাকে শিখিয়েছিলেন যে গাট হেলদি করতে হবে, ইনফ্লামেশন বাড়ায় এমন ধরনের খাবারগুলোকে বন্ধ করে দিতে হবে, যারা ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয়েছে, তাহলে কারণের সুইচ অফ করতে হবে আগে, আর গাট হেলথকে ইমপ্রুভ করতে হবে। ব্যাস, কতদিন সময় লাগবে? 6 মাস। আমাকে ডেডলাইন দিয়েছিলেন 6 মাস। আমি কি করেছিলাম আমার স্ত্রীর আর্থ্রাইটিস দূর করার জন্য? আগামী যে 6 মাস আমার ডায়েট ছিল নো কুক ফুড। নো কুক ফুড, মাথায় রাখবেন, রান্না করা খাবার আমাদের শরীরে ইনফ্লামেশন বাড়ায়, বিজ্ঞান বলছে, এটা আমার কথা না। নো প্রিজারভেটিভ দেয়া ফুড, নো প্যাকেট ফুড, নো ফ্যাক্টরি ফুড, নো মিল্ক প্রোডাক্ট, ঠিক আছে? নুন বন্ধ, সন্দক লবণ চলবে, চিনি বন্ধ, গুড় চলবে, প্রসেস ফুড চলবে না, জাঙ্ক ফুড চলবে না, অ্যানিম্যাল প্রোটিন টোটালি বন্ধ। আপনি বলবেন, এভাবে কি জীবন বাঁচানো যায়? যখন ডাক্তার বলছে আর বাঁচবেন না, যন্ত্রণায় ছটফট করছে মানুষটা, তার কাছে কিন্তু এটা খুব সহজ। তাহলে কার খাবার কি? ভগবানের রান্নাঘরে তৈরি সমস্ত ধরনের খাবার, নিশ্চিন্তে সে যত খুশি খেতে পারে। আমার স্ত্রী সেই যন্ত্রণার মধ্যে, তার তখন মুখ খুলছে না, কাঁচা চিবিয়ে খেতে হবে, আর চিবিয়েই খেতে হবে। খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু সত্যি উনি 6 মাস পর থেকে
RA নেগেটিভ হয়েছেন এবং হয়ে গেছে আজ 7 বছরের ওপর উনি সম্পূর্ণ সুস্থ। তার আর্থ্রাইটিস সমস্যা তার শরীর থেকে চলে গেছে। তার অনেক সমস্যা ছিল, সমস্ত সমস্যা থেকে সে পুনর্জীবন পেয়েছে। সে ফ্যাটিক ছিল, এখন সে স্লিম ফিগার হয়েছে। অতএব আমি তো কোনো ডাক্তার নই, অতএব যেহেতু ডাক্তার নেই সেহেতু আমি কখনোই বলবো না যে আপনার রোগ আমি সারিয়ে দেবো। আপনার রোগ আপনি সারাতে পারেন। আমি আমার স্ত্রীর কিভাবে সারিয়েছিলাম আমি সেইটা শুধু আপনার সঙ্গে শেয়ার করলাম। যারা আর্থ্রাইটিস থেকে নিজেকে মুক্ত করতে চান, একবার ভগবানের রান্নাঘরে তৈরি খাবার খাওয়া শুরু করুন। আর মানুষ যে রান্না করে বা ফ্যাক্টরিতে যে খাবার আসে, ফ্যাক্টরির খাবার বন্ধ করুন, রান্নাঘরে তৈরি খাবার বন্ধ করুন। হ্যাঁ, সবজি খেতে পারেন সেদ্ধ করে, বয়েল ফর্মে খেতে পারেন, সন্দব লবণ দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে সবজি খেতে পারেন, স্যুপ খেতে পারেন, সবজির স্যুপ খেতে পারেন। আপনি ন্যাচারাল খাবার অর্থাৎ আনপালিশড ব্রাউন রাইস খেতে পারেন, মিলেটস খেতে পারেন, কিন্তু পালিশ চাল খেতে পারবেন না। ভগবানের রান্নাঘরে তৈরি খাওয়া খেতে পারেন, কিন্তু অ্যানিম্যাল প্রোটিন খাওয়া চলবে না, ফ্যাক্টরি ফুড খাওয়া চলবে না, চিনি সম্পূর্ণ ছেড়ে দিতে হবে। এগুলো যদি পাল্টে আমি যদি আমার ইনফ্লামেশনকে, আরো বলা হয়নি, অ্যালুমিনিয়ামের পাত্র বন্ধ করতে হবে, তেল পুড়িয়ে খাওয়া চলবে না, অর্থাৎ তেল কোল্ড প্রসেস তেল, ঠান্ডা তেল খাওয়া যেতে পারে। ধরুন আলু সেদ্ধ করে তাতে আপনি কাঁচা তেল দিয়ে মেখে খেতে পারেন, কিন্তু আলু ভেজে খেতে পারবেন না, কারণ তেল গরম হয়ে যাবে। কোনো ভাজা খাওয়া যাবে না। এগুলো মানলে আপনার যে ধরনের আর্থ্রাইটিস হোক না কেন, আপনি আর্থ্রাইটিস থেকে খুব শিগগিরই বেরিয়ে যাবেন। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সবচেয়ে উপরে থাকে এবং সবচেয়ে কষ্টদায়ক। তাই জন্য আমার গুরুদেব আমাকে 6 মাস টাইম দিয়েছিলেন। কিন্তু RA যাদের নয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস যাদের নয়, তারা কিন্তু কেউ 1.5 মাস, কেউ 2 মাস, কেউ 15 দিনও ঠিক হয়ে যেতে পারে। ঠিক হয়ে গেলে তখন সংযত হয়ে বাকি জীবনটা কাটাবেন। মাঝে সাঝে 1-8 দিন এই ধরনের আজকের সমাজের যে খাবার তা খেলে শরীর খারাপ হয় না, কিন্তু রোজ খেলে শরীর খারাপ। আপনি তো রোজ খাচ্ছেন, যেগুলো খাওয়া নিষেধ সেগুলোই আপনি খাচ্ছেন, সেগুলোকে খাওয়া বন্ধ করে দিন। আর যেগুলো আপনি খান না সেগুলোকে অ্যাড করে দিন, ব্যাস। আরো বিশদে জানতে চান, আমার সঙ্গে যা সাক্ষাৎ করতে পারেন। আপনি আপনার আর্থ্রাইটিসের থেকে মুক্তি পাবেনই এবং খুব সহজে পাওয়া যায়। সঙ্গে যন্ত্রণার কষ্টের জন্য ওষুধ তো রয়েছে, খাবেন, ওষুধ তার কাজ করবে। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, দেখুন আপনি নিজেকে আবার নতুন করে সুস্থ করতে পারেন কিনা। যদি পারেন, আপনিই পারবেন।